হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? এখন সকাল সকাল ভগবানের শৃঙ্গার করে নিয়েছি, এখন আরতি করে নেব। এই ভিডিওটা আমার হচ্ছে বিশ্ববাচক ব্রতের তৃতীয় এবং চতুর্থ দিনের। আগের দিন ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই দুদিনের ভিডিও একসাথেই আপলোড করলাম। এটা ছিল ভগবানের তৃতীয় দিনের শৃঙ্গার, আরতি এবং দীপদান। আজকে বিশ্বপঞ্চক দ্বিতীয় দিনে ভগবানের জানুদেশে বিল্লপত্র নিবেদন, সঙ্গে ভগবানের নাভিদেশে গন্ধদ্রব্য নিবেদন করব। গন্ধদ্রব্যের মধ্যে আছে চন্দন, অগুরু, কর্পূর, এই সব কিছু মিশ্রিত করে বিল্লপত্র দিয়ে ভগবানের জানুদেশে আমি এখন নিবেদন করব। আমার এখানে দামোদর আছে, রাধা মাধব আছে, আর আছে আমার গোপাল, তাই আমি তিনজনের জানুদেশেই এই বিল্লপত্র নিবেদন করব। এরপর মহাপ্রসাদের প্রস্তুতি শুরু করে দেব। বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আমি আবার আমার ডিউটিতে চলে যাব। দেখতে চোখের সামনে পুরো দামোদর মাস শেষ হয়ে গেল, মনটাও খারাপ হয়ে আসছে। এত সুন্দর মাস, এত সুন্দর দিন, প্রতিদিন দীপদান, আবার একটা বছর অপেক্ষা করতে হবে। এটা হলো চতুর্থ দিন, 4/11/2025। আজকে এখন ভগবানের নাভিদেশে গন্ধদ্রব্য দেব। এটা আমি নিয়ে এসেছিলাম রাধারমণ মন্দিরের কাছ থেকে। এই সুগন্ধিগুলো এখানে আছে অষ্টগন্ধা, কমল আর রাধা শৃঙ্গার। এই তিনটে সুগন্ধি আমি মিশ্রিত করে অগুরু চন্দনের সাথে ভগবানের নাভিদেশে অর্পণ করব। এভাবে আমি আজকে ভগবানের শৃঙ্গার কমপ্লিট করব। এরপর আরতি করে নেব। এখন ভগবানের নাভিদেশে গন্ধদ্রব্য নিবেদন করা হয়ে গেছে। এখন ভগবানের স্কন্ধে সাদা জবা নিবেদন করব। আগামীকাল এই বিশ্বপঞ্চক ব্রতের সমাপ্তি। সন্ধ্যাবেলা চন্দ্রোদয় দর্শন করে ভক্তগণ এই ব্রত সমাপ্তি করবেন। চাতুর্মাসে যা যা নিষিদ্ধ খাদ্য সামগ্রী ছিল সেগুলো ভক্তগণ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ বিতরণ করবেন। নিজেরাও সেই প্রসাদ দিয়ে পালন করবেন। এখন বৃন্দা দেবীকে জলদান করে আমি ভগবানের আরতি করে নেব এবং দামোদরের আরতি করে দামোদরকে দীপদান করে নেব। আরতি শেষ করে এখন ভগবান দামোদরে দীপদান করছি। নমামি শরং সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলঙ্গো কুলে ভাজমানম। নমামি শরং সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলঙ্গো কুলে ভাজমানম। দীপদান শেষ করে আমি চলে যাব মহাপ্রসাদের প্রস্তুতির জন্য, ভগবানের জন্য। এখন একটু সেদ্ধ হবিষান্ন বানাবো, আলু সেদ্ধ আর আতপ চাল দিয়ে। হবিষান্ন হয়ে গেছে, ভগবানকে এখন ভোগ নিবেদন করব। এবার এই প্রসাদ আমি এখন পাবো, আর বিকেলবেলা সন্ধ্যের আগে এই প্রসাদ আমি একবার পাবো, তাই এটাও প্যাকিং করে নেব টিফিনে। এখন প্রহ্লাদ প্রসাদ পেয়ে টিফিন নিয়ে স্কুলে চলে যাবে, ওকে টিফিনে প্যাক করে দেবো। এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজ তিলকানন্দিনী অ্যাকাউন্ট থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। আমার লাডলি গোপাল দামোদরে কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই। হরে কৃষ্ণ।